আপনারা আমাদের দেশের দিকে তাকিয়ে দেখুন, যখন 1994 সালে যে সমস্ত দেশগুলো রাষ্ট্রসংঘের সঙ্গে যুক্ত ছিল, তাদের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের পর থেকে আদিবাসী দিবস হিসেবে এই দিনটি পালন করা হয় এবং বিভিন্ন দেশে এটা হয়। কেবলমাত্র ভারতবর্ষে হয় বিষয়টি এরকম নয়। তাহলে গোটা পৃথিবীতে আদিবাসী মানুষের যে রক্ষা করার জন্য যে ভাবনা ছিল ওই সময়, তখন এই সিদ্ধান্তের মোতাবেকে তারপরে এই দিনটি বাছা হয়। এতদিন ধরে নানান রকমভাবে আলোচনা হচ্ছিল, কিন্তু সেই আলোচনার নির্যাস উঠে আসে 1994 সালে রাষ্ট্রসংঘে, এবং এটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আজকে 32 বছর ধরে আজকে পৃথিবীর বিভিন্ন দেশে আদিবাসী দিবস হিসেবে দিনটি পালন করা হয়। আজকের ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গে আজকের এই দিনটি পালিত হবে না। আমাদের রাজ্যের আদিবাসী নয়, সারা দেশের আদিবাসীদের মধ্যে তার কি প্রভাব পড়তে চলেছে। বিজেপি ক্ষমতায় আসার পর তাদের যে বক্তব্য ছিল, তারা যেভাবে নাটকীয় কায়দায় আদিবাসীদের বাড়িতে বসে খানাপিনা করে তারা ভোট নিয়েছে, ভোটের জন্য তারা আদিবাসীদের বাড়িতে বসে খেয়েছে, আর আজকে তারা আদিবাসীদেরকে অস্বীকার করতে চাইছে। আদিবাসী এই জনগোষ্ঠীকে তারা বনবাসী হিসেবে আইডেন্টিফাই করতে চাইছে। আমরা আদিবাসী, বনবাসী কি আবার? আদিবাসীরাই হচ্ছে আদিবাসিন্দা। আমাদের দেশকে রক্ষা যদি করে থাকে আদিবাসীরাই, দেশের সংস্কৃতিকে যদি রক্ষা করে আদিবাসীরা, দেশের প্রকৃতিকে যদি রক্ষা করে আদিবাসীরা, দেশের জল জঙ্গল জমিন যদি রক্ষা করে থাকে তারা হচ্ছে আদিবাসীরা। সেই আদিবাসীদেরকে আজকে অস্বীকার করতে চাইছে আমাদের দেশের সরকার, আর সেইটাকে সমর্থন জানিয়ে আমাদের রাজ্যে যে নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, তিনিও আজকে সমস্ত সরকারি কর্মসূচি বাতিল করলেন। এমনকি আমাদের রাজ্যের যে আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী, তিনি বলতে পারছেন না যে কেন আজকের এই অনুষ্ঠানগুলো বাতিল করা হচ্ছে। আজকে তাকেও অন্ধকারে রাখা হচ্ছে। তার মানে এটা দিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আরএসএস কখনো আদিবাসীদেরকে তাদের মর্যাদা দিতে চায়নি, স্বীকৃতি দিতে চায়নি। কেবলমাত্র ভোটের জন্যে তারা তাদেরকে ব্যবহার করতে চায়। আমরা দেখেছি আমাদের দেশের দিকে তাকালে বুঝতে পারবেন আপনিও, আমাদের দেশে এই প্রথম একজন আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হয়েছে, দ্রৌপদী মুর্মু, সম্মানীয়া দ্রৌপদী মুর্মু। সেই দ্রৌপদী মুর্মুকে যখন আমাদের সংসদ ভবন, নবনির্মিত সংসদ ভবন যখন উদ্ঘাটন হলো, তখন তাকে ডাকা হলো না। এটা দিয়ে আমাদের বুঝতে অসুবিধা হয় না, বামেদের বুঝতে অসুবিধা হয় না, অন্যদের বোঝার এবার সময় এসেছে। আজকে বামেরা আদিবাসীদেরকে সবচেয়ে বেশি মর্যাদার আসনে বসিয়েছে। গোটা দেশে অন্য অন্য রাজ্যে অন্য সরকার ছিল, বিজেপিরা ছিল, সেখানে আদিবাসীরা মর্যাদা পায়নি, জমি পায়নি। কিন্তু পশ্চিমবঙ্গে আদিবাসীরা মর্যাদা পেয়েছে, লেখাপড়া শিখেছে, চাকরি করছে, ডাক্তার হচ্ছে। আর ভূমিহীন আদিবাসী নেই বললেই চলে, তাদেরকে জমি কিনে বামফ্রন্ট সরকার তাদেরকে জমি দিয়েছে। আর বন জঙ্গল যাতে তাদের হেফাজতে থাকে তার জন্য আইন তৈরি করে গেছে। সেই আইন ভেঙে গুড়িয়ে দিয়ে তারা তাদের স্বার্থ রক্ষা করার জন্যে কর্পোরেটদেরকে পাহাড় তুলে দিচ্ছে, আদিবাসীদের সেই আইন দুর্বল করে দিয়ে। আদিবাসীদের জমির আইন পরিবর্তন করলো, পাহাড় কেড়ে নিল, কর্পোরেটদের হাতে চলে যাচ্ছে, কোটি কোটি টাকায় তারা বিদেশে সাপ্লাই দিচ্ছে, আর আদিবাসীরা খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। আজকের এই মুহূর্তে, এই মুমূর্ষ সময় আদিবাসী দিবস ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অতি আধুনিক যুগে সারা দেশের লোক তাকিয়েছিল ভারতবর্ষের দিকে, পশ্চিমবঙ্গের দিকে। আজকে আদিবাসী দিবস, সেখানে সরকার অনুষ্ঠান বাতিল করল। আগামী দিন আমাদের শুধু আদিবাসী নয়, আপামর জনসাধারণ
যারা অন্তত প্রকৃতিকে রক্ষা করতে চান, তারা দেশটাকে রক্ষা করতে চান, তাদের ভাষা সংস্কৃতিকে যারা রক্ষা করতে চান, যারা বোঝেন যে এদের ভাষা সংস্কৃতি ভুলুণ্ঠিত হলে আমাদের ভারতবর্ষের সংস্কৃতির বিলুপ্তের পথে চলে যাবে, এরকম চিন্তাশীল মানুষ আজকে সকলকে আমরা আবেদন করছি, আপনারা সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপনারা সরব হন। আপামর আদিবাসীরা তারাও সরব আছে, সরব ছিল। তারা স্বাধীনতার আগে লড়াই সংগ্রাম করেছে, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে। তাদের লড়াই সংগ্রাম আন্দোলন যারা আমাদের দেশকে স্বাধীন করেছে, সেই স্বাধীনতা বিপ্লবীদেরকে উৎসাহিত করেছিল আদিবাসীদের আন্দোলন। সেই আদিবাসীরা আজকের আমাদের দেশের অর্থনীতি, রাজনীতি এবং সরকারের ভাবনা চিন্তা থেকে আজকের অনেক দূরে সরে যেতে চলেছে। আমি সকলের কাছে আহ্বান করছি, আসুন আমরা সকলে মিলে সরকারের এই সিদ্ধান্তকে আমরা তীব্র ঘৃণা জানাই এবং প্রতিবাদ জানাই। আপনারা সকলেই ঐক্যবদ্ধ থাকুন, সংহত থাকুন এবং সমস্ত আদিবাসীদেরকে নিয়ে আন্দোলনের রূপ দিন। আন্দোলন করা ছাড়া আদিবাসীদের মুক্তি এবং তাদের অধিকারের আদায়ের কোনো রাস্তা নেই। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।